الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সবাই শেখ মাওয়ারখানী নব্বরাল্লাহু মারকাদাহু, শেখুল হাদিস শেখ বারগাত্তা নব্বরাল্লাহু মারকাদাহু দুইজনের ইসালে সওয়াবের আশায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস আমরা তিনটা বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু শেখুল আরব ওয়াল আজম কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর হাতে গোড়া জানিসিন শেখ মামরখানী নব্বরাল্লাহু মারকাদাহুর স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠিত শত বৎসর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মুন্সিবাজার মাদ্রাসার আজকের বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের অধ্যকার অধিবেশনের জনাব সদরে ইজলাস উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন আল্লামা আইয়ুরি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া সহ মঞ্চে উপস্থিত আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আপনাদের সূর্য সন্তান, বাংলাদেশের সম্পদ হযরতুল আল্লাম হযরত মৌলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত জকিগঞ্জ এলাকার সূর্য সন্তান, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, দারুল আজকার মাদ্রাসার সুনামধন্য মুহতামিম, কাজী পরিবারের সূর্য সন্তান হযরত মৌলানা হাফিজ কাজী আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত হযরত মৌলানা কাজী লুৎফুর রহমান আজহারি দামাত বারাকাতুহু আলিয়া সহ উপস্থিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুরব্বিয়ান এজাম,
আমার প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের লাখ কোটি শুকুর আদায় করি, যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে কোরআনের নিসবতে দিনী দরসগার দাওয়াতে নুরানি কোরআনি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে বড় মর্মাহত, দিলে ব্যথা। যে মঞ্চে প্রায় 70 বছর যিনি মঞ্চ আলোকিত করেছেন, মুহাদ্দিস হুজুর নব্বরাল্লাহু মারকাদাহু, আজকে আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা উনার দরজাত বুলন্দ করে দেন। শেখ মামর হানি নব্বরাল্লাহু মারকাদাহু গত বৎসর পর্যন্ত এই কথা বলতাম যে এক অলি মাটির নিচে, এক অলি মাটির উপরে। আজকে বলতে হয় যে দুইজন আল্লাহর ওলি মাটির নিচে শহীদ। আল্লাহ তাআলা এই জমিন টিকাই রাখবেন যতদিন ইলম এই জমিনে থাকবে। ইলম থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ইমাম মুয়াজ্জিন থাকবে, ব্যবসা বাণিজ্য সব থাকবে, আসমান জমিন কুল কায়নাত সব থাকবে যতদিন এই জমিনে ইলম নিয়ামত থাকবে। ১৫০০ বছর পূর্বে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, জিগর গুশায়ে আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, কিয়ামত যখন কাছে চলে আসবে তখন আল্লাহ তাআলা নূরে ইলম এই জমিন থেকে আল্লাহ উঠাইবেন। কেমনে উঠাইবেন? আল্লাহ তাআলা ঝাপটা মেরে ইলম উঠাইবেন। হাবিবে কিবরিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আল্লাহ তাআলা ইলম জমিন থেকে উঠানোর প্রক্রিয়া হলো বেকবজিল উলামা। উলামায়ে কেরামকে কবজা করে করে আল্লাহ তাআলা মরণ দিয়ে দিয়ে মাত্র ২০-৩০ বছরের ভিতরে আমাদের বৃহত্তর সিলেটের সব আকাবির উলামায়ে কেরাম সব চলে গেছেন। সর্বশেষ হাতে গোনা মাত্র কয়েকজন। জকিগঞ্জের মধ্যে আমাদের মাত্র 2 জন দেখার মতো শেখ আইয়ুরি দামাত বারাকাতুহু মুহাদ্দিস হুজুর ছিলেন। কানাইঘাটে আমরা হিসাব মতো 4 জন দেখি, শেখ লক্ষ্মীপুরী, শেখ দুর্লভপুরী, শেখ সুরৈঘাটি, শেখ রায়গড়ি। কিছুদিন আগে ইন্তেকাল করেছেন শেখ চাকতা নওয়ারাল্লাহু মারকাদাহু। বৃহত্তর সিলেটে হাতে গোনা আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি, শেখ বর্ণবী, এই তো কয়েকজন হাতে গোনা। এর মধ্য থেকে আল্লাহ তাআলা মুহাদ্দিস হুজুরকে দুনিয়াতে উঠেই নিলেন। রায়গড়ি হুজুর মাহমুদ হাসান শেখ রায়গড়ি, রাবনৌন মাদ্রাসার শেখুল হাদিস, উনি বিছানার মধ্যে, হালত বেশ ভালো না। দোয়া করি আল্লাহ তাআলা যেন কষ্ট না দেন, মোহাব্বত বলেন আমিন। শেখ লক্ষ্মীপুরে দেখছেন জোহরের পরে, দুর্লভপুরে হিসাব অসুস্থ। আমরা যাব কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। কোন মানুষ হারিয়েছি, কোন মানুষ হারিয়েছি। আমি মাত্র 2-3টা কথা বলবো। শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইয়মপুরি রহমতুল্লাহ আলাইহি, উনার
জীবদ্দশায় দুইজন ব্যক্তিকে মুহাদ্দিস সাহেব ডাকতেন। একজন হলেন আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, আর একজন বারগাত্তার মুহাদ্দিস সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি কোন পায়ার মানুষ ছিলেন যার জবান থেকে মুহাদ্দিস সাহেবকে মুহাদ্দিস সাহেব বলা হইতো? আমার উস্তাদ আল্লামা হাফিজ আনওয়ার হোসেন নব্বরাল্লাহু মারকাদাহুর জবানতেই শুনেছি। দাওরা হাদিসে হুজুর পড়াইছেন, আর ওই সময় হুজুর বলছেন যে শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়ানোর সময় ভুলবশত বেখিয়ালে একজন সাহাবীর নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে ভুলে গেছেন। সাহাবীর নামের পরে রাদিয়াল্লাহু আনহু পড়তে ভুলে গেছেন, বেখিয়ালে পড়েন নাই। মদিনা মুনাওয়ারা রওজা আথর থেকে সতর্কবাণী চলে আসছে, আমার সাহাবীর নাম পড়লা কিন্তু রাদিয়াল্লাহু আনহু পড়ো নাই। রওজা আথর থেকে সতর্কবাণী চলে আসছে। একাধারে 3 দিন রুমের ভিতরে দরজা জানালা বন্ধ করে কানতে কানতে আল্লাহু আকবার। 3 দিন পরে আবার রওজা আথর থেকে সুসংবাদ আসছে যে যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে হইবা না না, জোরে সুবহানাল্লাহ হওয়ার দরকার নাই। মুহাদ্দিস সাহেব হুজুর নাই, আর সুবহানাল্লাহ বলারও দরকার নাই। বলার দরকার আছে না? না, তাহলে বলেন না একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরে দুইটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আন্দাজ করেন শেখুল ইসলাম বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহির মর্যাদা কোথায়? ওই জবান দিয়ে মুহাদ্দিস সাহেবদেরকে মুহাদ্দিস সাহেব বলতেন, ঘরপুরি হুজুরকে মুহাদ্দিস সাহেব বলতেন। ইমামে মাদানী আল্লামা আব্দুল করিম শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় কায়েদে উলামা, শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি দরগা মাদ্রাসার হাদিসের দর্স খোলা হবে, সবাইকে দাওয়াত দিচ্ছেন। সকল শেখুল হাদিস সাহেব গেছেন, তশরিফ নিছেন। ইমামে মাদানী শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি সবক দিয়ে শুরু করবেন। মুহাদ্দিস সাহেব হুজুর ওই মজমার মধ্যে ছিলেন। শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন, মুহাদ্দিস সাহেব আপনি আসেন, হাদিস দেন, হাদিসের দর্স দেন, বুখারী শরীফের সবক দেন। বড়দের মুখের কথা, বড়দের মুখের কথা। বর্তমান সময়ের মুফাক্কিরে ইসলাম, মানুষ গড়ার কারিগর, আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু হযরত বলেন, ফেরেশতা মানুষ রূপে আল্লাহ একজন ফেরেশতা আমাদের মধ্যে পাঠাইছেন। কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ইলমে জমিনে থাকবে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে মৃত্যু দিয়ে দিয়ে, মরণ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা ইলম জমিন থেকে উঠাইবেন। শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি যে রাত্রে ইন্তেকাল করেছিলেন, আপনারা মুরব্বী বাবা যারা আছেন আপনারা জানেন, ঈদুল আজহার রাত্রে আগের দিন কানাইঘাট বাজার থেকে কুরবানির জন্তু কিনলেন। রাত্রে 2টার সময় ব্যথা ধরলো, ফজরের আগে ইন্তেকাল হয়ে গেছে। ঈদের নামাজের পরে জানাজার নামাজ হয়েছে। ওই রাত্রে রানাবিং মাদ্রাসা একজন হাজী সাহেব স্বপ্নে দেখলেন পশ্চিম থেকে বিশাল বড় একটা জাহাজ, বহুতল বিশিষ্ট জাহাজ সুরমা নদী হইয়া পূর্ব দিকে আসছে। কিছুক্ষণ পরে আবার ওই জাহাজ কিতাব ভর্তি হইয়া আবার রওনা হয়ে গেছে। স্বপ্ন দেখে আশ্চর্য হইয়া ঘুম ভেঙে গেল। ফজরের নামাজে মাদ্রাসার মসজিদে, রানাফিং মাদ্রাসার মসজিদে আসলেন। আল্লামা শানওয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির শাগির্দ, রানাফিং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা রিয়াসত আলী শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহির কাছে
আসিয়ে বললেন সখরিয়ার সাহেব, রাত্রে একটা স্বপ্ন দেখলাম, বড় পেরেশান। হাজী সাহেব কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখছি বহুতল বিশিষ্ট বিশাল একটা জাহাজ। জিন্দগিতে সখরিয়ার সাহেব এমন জাহাজ দেখি নাই, কল্পনার মধ্যে এমন জাহাজ কোনোদিন আসে নাই। এত বড় একটা জাহাজ সুরমা নদী হইয়া পশ্চিম থেকে পূর্ব দিকে আসলো, আবার পূর্ব থেকে পশ্চিম দিকে কিতাব বুঝাই করে চলে গেছে। কি স্বপ্ন দেখলাম? শহরিয়ার সাহেব রহমতুল্লাহ আলী ব্যাখ্যা দিলেন, হাজী সাহেব সম্ভবত বড় কোনো আলিম মারা গেছেন। বাইয়মপুর থেকে রানা ব্যাংক দূরত্ব যে পরিমাণ, এই পর্যন্ত খবর যায় নাই। দিন যখন হইল আস্তে আস্তে খবর পৌঁছেছে বাইয়মপুরে রহমতুল্লাহ আলী ইন্তেকাল করছেন। হাজী সাহেব দৌড়ে আবার শহরিয়ার সাহেব রহমতুল্লাহ আলী খেদমতে, শহরিয়ার সাহেব আমি স্বপ্ন দেখলাম বাইয়মপুরি সাহেবের সাথে আমার স্বপ্নের সম্পর্কটা কি? আপনি বললেন বড় আলিম মারা গেছেন। ঠিকই তো, বড় আলিম মারা গেছেন। শহরিয়ার সাহেব রহমতুল্লাহ আলী বলেন, হাজী সাহেব আপনি যে বিবরণ দিছেন জাহাজের বিবরণ, এই জাহাজের মাধ্যমে বোঝা গেছে মানুষ সাধারণ মানুষ না, বিশাল বড় মানুষ। দুনিয়ার লাইনে হোক আর দিনের লাইনে হোক মানুষ বড়। আর যে সময় আপনি বলছেন যে কিতাব বরিয়ে গেছে, আমি নিশ্চিত হয়ে গেছি উনি বড় কোনো আলিম মারা গেছেন। শহরিয়ার সাহেব আপনি তো ঠিকই বলছেন, বাইয়মপুরি রহমতুল্লাহ আলী তো বড় আলিম মারা গেছেন। এবার আমার জানার দরকার যে এই জাহাজটা আসলো কোথা থেকে, আবার গেল কোথায়? শহরিয়ার সাহেব রহমতুল্লাহ আলী বলেন, হাজী সাহেব আপনার আমার নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইলম আল্লাহ জমিনে দিবেন, আগে দিছেন এবং দিবেন, সকল ইলম আল্লাহ নবীজিকে দান করবেন। সুবহানাল্লাহ। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পিছের সব ইলম আল্লাহ নবীজিকে দান করেছেন। এবার নবীজির সিনা মুবারক থেকে সাহাবায়ে কেরাম পাইছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিন, তবে তাবিন, এইভাবে করতে করতে আরব থেকে ভারতবর্ষে ইলম আসছিল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলীর মাধ্যমে শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলীর সিনা থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী, এইভাবে আস্তে আস্তে শেখুল আরবুল আজম কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলী সিনার মধ্যে, আর মদনী রহমতুল্লাহ আলী সিনার থেকে বাইয়মপুরি রহমতুল্লাহ আলী সিনার মধ্যে। ও হাজী সাহেব মদিনা মুনওয়ারা থেকে বাইয়মপুর পর্যন্ত ইলম আসছিল। এবার জাহাজের মধ্যে যে পরিমাণ কিতাব দেখছো, ওই পরিমাণ ইলম বাইয়মপুরীর সিনার মধ্যে ছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার মদিনা মুনওয়ারা থেকে আসছিল ইলম, আবার ওই জাহাজের মাধ্যমে মদিনা মুনওয়ারা ইলম জমা হয়ে গেছে। এই জন্য এই ইলম জমিনে থাকবে। মুহাদ্দিস সাবুদুর নব্বরাল্লাহু মারকাদাহু দুনিয়াতে চলে গেছে, ওই ইলম মদিনা মুনওয়ারায় জমা হয়ে গেছে। এইভাবে ইলম আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলিমদেরকে উঠাইয়া ইলম থেকে দুনিয়া মুক্ত করবেন। যখন ইলম দুনিয়াতে উঠে যাবে তখন আল্লাহ তাআলা এই দুনিয়া রাখবেন না। এই জন্য উলামায়ে কেরাম বড় দামি, উলামায়ে কেরাম বড় দামি। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে ইমানদার দ্বারা এরার মর্যাদা বাড়িয়ে দিলেন। এবার ইমানদারের মধ্যে যারা দৌলতে ইলমের মালিক হইয়া আলেম হয়েছেন, উলামায়ে হক্কানি রব্বানীদের তালিকায় নাম লিখাইছেন, এদের মর্যাদা একটা না, আমার আল্লাহ বলেন দারাজাত। একজন আলিম জমিনে থাকবে হক্কানি আলিম, একজন হক্কানি রব্বানি আলিম জমিনে থাকবে, জমিনের সব নিজাম ঠিক থাকবে। একজন আলিমে হক্কানি জমিনে যেই দিন থাকবে না, ওই দিন গোটা পৃথিবী যদি ভর্তি মানুষ থাকে, আমার আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই, সম্মান নাই। ইসরাফিলের মাধ্যমে সিংহায় ভোগ দেওয়াইবেন, গোটা পৃথিবী তছনছ করে দিবেন। এই জন্য উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, সম্পদ হয়েছেন ইলম। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক যারা রাখবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক যারা রাখবে,
তালিবুল ইলমদের সাথে সম্পর্ক যারা রাখবে দুনিয়াতেও দামি হবে, মরণে দামি হবে, হাসরে দামি হবে, আরে কিয়ামত হাসরের ময়দানে দামি হবে, জান্নাতের মেহমান আল্লাহ বানাইবে। ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ, সময় তো কম, এই জন্য লম্বা আলোচনা করার সুযোগ নেই। ছোট্ট একটা ঘটনা বলি। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি বোর্ডিংয়ের খাবার শেষ হয়ে গেছে, দারুল উলুম দেওবন্দে কোনো খাবার নাই। জিম্মাদার যিনি, উনি কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির খেদমতে রিপোর্ট জানাইলেন যে হযরত খাবার টাবার কিছুই নেই। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, খাবার যেন পাওয়া যায় অফিসে যোগাযোগ করো। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি বললেন, অফিসে যোগাযোগ করো। অফিস কোনানো বলেন না, অফিসের জিম্মাদার কে? আরো মহব্বতে বলেন, অফিসের জিম্মাদার কে? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমরা দেখি জমিনে ধান ধরে, গাছে আম ধরে, আমের ঠিকানা হইল আসমানে, ধানের ঠিকানা হইল আসমানে। আমার আল্লাহ বলেন, আমার গোলাম বান্দি তোমাদের রিজিক হইল কোথায়? আসমানে। এবার কেন অফিস হইল আসমানে, অফিসে যোগাযোগ করো। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত দেওবন্দের উলামায়ে কেরাম, তালিবুল ইলম, শিক্ষকবৃন্দ সবাই ক্ষুধার্ত, কোনো খাবার নাই, কিন্তু অফিসে যোগাযোগ করতেছেন। 3 দিন অতিক্রম হওয়ার পরে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি এবার সিদ্ধান্ত দিলেন, না মনে হয় ফয়সালা এমন না, একটু বাইরেই নবীর মেহমান আর কতদিন উপাস থাকবে? নবীর মেহমান আর কতদিন উপাস থাকবে? কিয়ামতের দিন তো জবাব দিতে হবে, না এভাবে চলবে না। কিছু মানুষের কাজ করি, পরিশ্রম করব, পারিশ্রমিক পাইব, আর ওই পারিশ্রমিক দিয়ে নবীর মেহমানদের মেহমানদারি করব। কারণ মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবায়রা নবীর মেহমান। আজকে নবীর জায়গায় আইরুজুর দামাত বারাকাতুহুম, আজকে নবীর জায়গায় মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব দামাত বারাকাতুহুম, আর মাদ্রাসার মুন্সিবাদার ছাত্ররা হইলেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের স্থলে। সুবহানাল্লাহ বলেন না। কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন, মুন্সিবাদার দিয়ে মানুষের কাজ করবো, আর ওই পারিশ্রমিক দিয়ে নবীর মেহমানদের মেহমানদারি করব। কিন্তু মুন্সিবাদার যদি গিয়া আমি কাজ করি, তাহলে মানুষ 2 দল হয়ে যাবে। একদল হাসবে, একদল কাঁদবে। একদল বলবে, ও হুজুর বলছিলাম না মাদ্রাসা না খোলার জন্য, এখন তো মানুষের কাজ করছো, অপেক্ষা করো, ভিক্ষার ঝুলা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। আর আরেক দল চুকের পানি ছাড়বে, হায় হায় কি হলো রে হুজুর, আপনি কেন বাইরে হইলেন, আমাদেরকে কেন রাখলেন না? আমরা বসিয়া দেখতাম মাদ্রাসা কেমনে চলে, ছাত্র উস্তাদদের খাবারের কেমনে ব্যবস্থা হয়। হুজুর আপনি যান মাদ্রাসায়, এক গুঁড়ো কাঁদবে, এক গুঁড়ো হাসবে, এই জন্য কাঁদানোর দরকার নাই, হাসারও দরকার নাই। পুরি দূর সিলেট কালীঘাটে চলে গেলেন, এখানে কেউ চিনবে না, মুন্সিবাজারে মোহতামিম সাহেব কেউ চিনবে না। এবার উনি চলে গেছেন ওই কালীঘাটের মধ্যে। কালীঘাটে গিয়া শ্রমিক যারা জাহাজ থেকে, লঞ্চ থেকে মাল উঠায় নামায়, এদেরকে একত্রিত করিয়া ছোট্ট একটা বয়ান দিলেন, এ আমার শ্রমিক ভাইরা, আমার বড় একটা পরিবার, মুন্সিবাজার মাদ্রাসা একটা পরিবার, এখানে শত শত ছাত্ররা, আয় হায় প্রায় 150 উলামায়ে কেরাম, এদের 5 মাসের বেতন নাই, 2 মাসের বেতন নাই, বোর্ডিংয়ের চাল নাই, বোর্ডিংয়ের ডাল নাই, বোর্ডিংয়ের তেল নাই। 3 দিন থেকে আমার পরিবারের সদস্যরা উপবাস। আমারে যদি তোমরা সুযোগটা দেও, তাহলে আমি আজকে মাল বহন করব, আর যা পাইব ওই টাকা দিয়ে আমার পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাইব। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি তার দরদ হামাই গেছে, কইল ঠিক আছে হুজুর আপনি কাজ করবা, আজকে আমরা বয়কট করলাম, কারণ আপনার পরিবার বড়, 1-2 জাহাজে হইতো না, আপনি কাজ বেশি করেন, পয়সা বেশি নিয়ে যান। অপেক্ষা করতে করতে আসলো জাহাজ একটা, প্যাসেঞ্জার মাত্র 1 জন, গাড়ি মাত্র একটা। এবার যখন জাহাজ লাগলো কিনারায়, ডাক দিল, এ শ্রমিকরা আসো আমার মাল উঠাও। বলে স্যার আজকে আপনার মাল আমরা উঠাবো না। তাহলে আমার মাল কে উঠাইবে? ওই হুজুর উঠাইবে। হুজুরকে? হুজুরকে? আরে বলেন না, জবান খুলে বলেন, হুজুরকে? দেওবন্দের মুহতামিম, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার
কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ব্রিটিশরা তাকে ভয় করত। কাসিম নানতুবি রহমতুল্লাহ, হুজুর আসেন আমারটা উঠান, জিন্দেগি ইট একটা বহন করেন নাই। আজকে নবীর মেহমানদের জন্য জাহাজে উঠে গাঠটি হাতে নিলেন, গাঠটি কাঁধে নিলেন, মাথায় নিলেন, উপরে উঠলেন। রাখবেন মাল যেখানে রাখা হয় রাখবেন। মালিক বলল না হুজুর চলেন চলেন। ইয়া আল্লাহ, জকিগঞ্জ থেকে দূরে গেলাম, মানুষে হাসতো না কাঁদতো না, এবার দেখি মুন্সিবাজারের পথে। আরো দূরে বলেন সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত নিলেন, আরে মুন্সিবাজার জকিগঞ্জের মানুষ হাসুক আর কাঁদুক, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই, কারণ এই গাছটা বহন করতেছি নবীর মেহমানদের জন্য। কে হাসলো কে কাঁদলো আমার দেখার কোনো দরকার নাই। এবার চলতে চলতে একটা পর্যায়ে মালিক চিন্তা করলো যে হুজুরের আতো তো দিলাম গাঠটি, হুজুরে বইয়া আনতে ভার রাখি না। ফিরিয়া চাইয়া দেখে গাঠটি আতো নাই, খান্দও নাই, মাথা তো নাই, মাথার ঠিক উপরে শূন্য বাতাসের মধ্যে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলে। শূন্য মাথার উপরে গাঠটি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তার চোখ খুলল রে, ইন্না লিল্লাহ, বুঝলাম না এই বেটাই কিতা বলল। হুজুর গাঠটি রাখো কেন? আগে পরিচয় দেন আপনাকে, আগে পরিচয় দেন আপনাকে। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই তুমি আমাকে আমার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি আমাকেও লজ্জিত বানাইও না, তুমিও লজ্জা পাইও না। তুমি আমারে চিনলে তোমার শরম লাগবে। বাধ্য করে এবার জবাব চাইল। কাসিম নানতুবি পরিচয় দিলেন, ভাই আমি দেওবন্দের মুহতামিম কাসিম নানতুবি। যেই মুহূর্তে পরিচয় দিতে দেরি হয়েছে, আল্লাহর বান্দা দুইটা হাত দিয়ে কাসিম নানতুবির দুইটা পা জড়াইয়া ধরলো, চোখের পানি ছাড়িয়া মাপ চাইতে শুরু করলো। মাপ চাইতে চাইতে বললো, হুজুর আমি আপনাকে চিনি নাই, বেয়াদবি করেছি। হুজুর আপনাকে আমি চিনি নাই, বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দিন। আপনি যে অফিসে আবেদন করেছিলেন 3 দিন আগে অফিসে মঞ্জুরি হয়েছে, বাজেট পাস হয়ে গেছে 3 দিন আগে, আবেদন করতে দেরি হয়েছে, মঞ্জুরি হতে দেরি হয় নাই, কিন্তু প্রক্রিয়া বাস্তবায়ন হইতে মদিনাওয়ালা রওজা আথর থেকে আমারে জানানো হয়েছে, আমাকে জানানো হয়েছে আমার মেহমানরা ক্ষুধার্ত, মেহমানরা বিপদে, তুমি যাও আমার মেহমানদের খেদমত করো। মদিনা মুনাওয়ারার রওজা আথর থেকে আমাকে বলা হয়েছে আমার মেহমানরা বিপদের মধ্যে, ক্ষুধার্ত আমার মেহমানদেরকে তুমি মেহমানদারি করো। হুজুর আমি প্রথম রাত্রে বুঝি নাই মেহমান কারা আর কারে মেহমানদারি কি করব। দ্বিতীয় রাত্রে আবার আমাকে সতর্ক করা হয়েছে, 3 নম্বর রাত্রে আমাকে ধমক দেওয়া হয়েছে, তুমি কি এখন আমার মুন্সিবাজারের মেহমানদারির খেদমত তুমি করো নাই? হুজুর খুব তাড়াতাড়ি গাঠটির মধ্যে জাল এইবার লইছি, জাহাজের কাছে আসি কোনো প্যাসেঞ্জার নাই, জাহাজ একটা রিজার্ভ লই আইছি, এখনো আমার ধমকের আওয়াজ আমার কানে বাড়ি মারতেছে। হুজুর আমি ভুল করেছি, আপনি আবেদন করেছেন অফিস থেকে 1 বছরের বাজেট আপনার মঞ্জুর হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ও ভাই, এই জন্য এই ইলম জমিনে থাকবে, দুনিয়া থাকবে, উলামায়ে কেরামের জন্য সবাই দোয়া করে, উলামায়ে কেরামের জন্য সবাই দোয়া করে। আজকে মুহাদ্দিস হুজুর দুনিয়াত নাই। ও ভাই, আজকে একটা ঐতিহাসিক আমাদের কুরবানি আমরা দেখাইবো আল্লাহর দরবারে। আল্লাহ, মুহাদ্দিস হুজুর মঞ্চে নাই, মামুর আলী হুজুর রহমাতুল্লাহ মঞ্চে নাই, আমরা মুন্সিবাজারকে আমরা শক্ত করে ধরলাম। 2 ওলি দুনিয়াতে চলে গেছে, এখন আইরি হুজুর দামাত বারাকাতুহুর হাত শক্তিশালী করতে হবে। হযরত মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব দামাত বারাকাতুহুর হাত শক্তিশালী করতে হবে। আমরা আজকে কুরবানি করব, এমন কুরবানি যে কুরবানি মুন্সিবাজারের ইতিহাসে এমন কুরবানি হয় নাই। এমন একটা কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? 2টা হাত উঁচা করেন। আয় আল্লাহ, মুহাদ্দিস হুজুরের রুহানি হুইদার দ্বারা আমাদেরকে ফয়জিয়াব করো, মহব্বতে বলেন আমিন। আমি চাইব আপনাদের খেদমতে, সময় কম, মাত্র 15 মিনিট আমার হাতে সময় আছে, এই সময়ের ভিতরে
এক বছরের চালের ব্যবস্থা হইতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার বড় ভাই আন্তর্জাতিক ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব দামাত বারাকাতুহুমকে যদি আপনারা একটা বছরের চালের ব্যবস্থা দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ যে বুজুর্গদ্বয় আজকে মুন্সিবাজার মাদ্রাসার ময়দানে শায়িত, দুইজনের আত্মা আমাদের উপর খুশি হবে। কিয়ামতের দিন ইনশাআল্লাহ দুই বুজুর্গের সাথে আল্লাহ তাআলা আমাদের মুলাকাত করাইবে। খানকাকে জিন্দা রাখবেন। মাওয়ারহানি রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনের জল্পনা কল্পনা স্বপ্ন এই আধ্যাত্মিকতার খানকা জিন্দা রাখবেন। সবাই আসবেন তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি,